আমার নাম নিয়ে বলেছিল কয়েকজন যে মামুনুল হক আসেন খেলি। মামুনুল হক উনি মঞ্চে দাঁড়াইয়া বক্তৃতা দিতে দিতে উঠতে যায়, মনে নাই মা করব, আসেন দেখেন খেলা হবে। আমরা তখন বলেছিলাম যে খেলার একটা সিস্টেম থাকে, খেলার একটা সিস্টেম থাকে, সিস্টেম মতো আসেন খেলবো, অসুবিধা কি? যখন খেলার ফাইনালের খেলার দিন আসলো তখন গণভবনে যা দেখা গেল খেলোয়াড় তো দূরের কথা, কোনো খেলোয়াড়ের জাঙ্গা পায়জামাও নাই। হকের পথে চলতে গেলে বিপদ আসবে, এটাই পৃথিবীর ইতিহাস। হকের পথে চলতে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের আগুনে নিক্ষিপ্ত হতে হয়েছিল। হকের উপর চলতে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের অনেক জুলুম এবং নির্যাতন সহ্য করতে হয়েছিল। হকের উপর চলতে গিয়ে হযরত মুসা আলাইহিস সালামকে কারুন কর্তৃক অপবাদের শিকার হতে হয়েছিল। হকের উপর চলতে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হতে হয়েছিল। হকের উপর চলতে গিয়ে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিখণ্ডিত হতে হয়েছিল। হকের উপর চলতে গিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যার ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়েছিল। হকের উপর চলতে গিয়ে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিয়াবে আবি তালেবের মধ্যে 3 বছরের মতো অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে, অন্ধকার এলাকার মধ্যে কারারুদ্ধ থাকতে হয়েছিল। হকের উপর চলতে গিয়ে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের দেশ বাড়ি ছাড়তে হয়েছিল। হকের উপর চলতে গিয়ে আল্লাহর নবীকে বহুবার হত্যার ষড়যন্ত্রের শিকার হতে হয়েছিল। আর এভাবেই আল্লাহর নবীর পরে আজও পর্যন্ত 1400 বছর ইসলামের ঝান্ডাবাহী, ইসলামের ধারক বাহকরা প্রতি যুগে, প্রতি সময়ে, প্রতি শতাব্দীতে তারা হকের ঝান্ডা সমুন্নত রেখেছেন। আর এই ঝান্ডা সমুন্নত রাখতে গিয়ে কখনো হযরতে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে কারাগারে রুদ্ধ হতে হয়েছে, বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে অপমান আর লাঞ্ছিত করবার জন্য গাধার পিঠে আরোহণ করে বাজারের মধ্যে ঘোরানো হয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে হকের উপর অটল আর অবিচল থাকতে গিয়ে অনেক চড়া মূল্য পরিশোধ করতে হয়েছে, কারারুদ্ধ হতে হয়েছে, প্রতিদিন ব্যত্রাঘাত করে করে তার শরীর থেকে রক্ত ঝরানো হয়েছে। হকের উপর চলতে গিয়ে ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহিকে দেশ ছাড়তে হয়েছে। হকের উপর চলতে গিয়ে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহিকে জীবনে 6 বার কারাগারে বন্দী হতে হয়েছে। হকের উপর চলতে গিয়ে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহিকে 4 বছর পর্যন্ত মাল্টার আন্দামান দ্বীপে বন্দিত্ব বরণ করতে হয়েছে। হকের উপর চলতে গিয়ে শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহিকে বারবার কারারুদ্ধ হতে হয়েছে। হকের উপর চলতে গিয়ে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহিকে বারবার কারাগারে বন্দী হতে হয়েছে। হকের উপর চলতে গিয়ে মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহিকে কারাগারে বন্দিত্ব বরণ করতে হয়েছে। হকের উপর চলতে গিয়ে মুজাহিদ মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নগরী রাহমাতুল্লাহি আলাইহিকে কারাগারে অমানবিক নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে। আমরাও হকের উপর চলতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহর সাহায্য আমাদের সাথে থাকবে। আমরা পথ চলতে থাকবো, জালিমের রক্ত চক্ষু উপেক্ষা করে। প্রয়োজনে ইনশাআল্লাহ আমরা যদি আল্লাহর দ্বীনের জন্য প্রয়োজন হয় হাসি মুখে ফাঁসির কাষ্ঠে ঝুলবো, হকের ঝান্ডা ভুলুণ্ঠিত হতে দেব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইতিহাস বলে হকের জন্য, সত্যের জন্য যে জীবন যায় সেই জীবনের দাম বেড়ে যায়। সত্যের জন্য যে রক্ত যায় সে রক্তের মূল্য বৃদ্ধি পায়। সত্যের জন্য যে ঘাম ঝরে সে ঘাম অন্য সকল ঘামের চেয়ে বেশি মূল্যবান হয়। সত্যের জন্য তোমার সন্তান যদি যায়, জীবন্ত সন্তানের চেয়ে তোমার শহীদ সন্তান তোমার জন্য বেশি উপকারী সাব্যস্ত হবে। বারবার এই কথা প্রমাণিত হয়েছে। ইতিহাসের পাতায় পাতায় তার অসংখ্য দৃষ্টান্ত সোনার অক্ষরে লিপিবদ্ধ আছে। হে আমার বাংলাদেশের তাওহীদি জনতা, তোমাদেরকেও আজ আমি শপথ নেওয়ার আহ্বান জানাচ্ছি। তোমরা তোমাদের ভাই মামুনুল হককে দেখে অনুপ্রেরণা অর্জন
অর্জন করো। আমরা খুব বেশি কিছু করতে পারিনি, অনেক বড় ত্যাগ আর কোরবানির নজরানা পেশ করতে পারিনি। আমাদের ঈমান দুর্বল, আমাদের আমল স্বল্প, আমাদের সাহস দুর্বল, কিন্তু আমরা শুধুমাত্র আমাদের পূর্বসূরীদের, আমাদের আসলাফদের একটি দৃষ্টান্তকে অনুসরণ করার চেষ্টা করেছি। আফজালুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের। জালিম বাদশার সামনে সত্য কথা উচ্চারণ করতে হবে। আমরা বলেছিলাম ভাস্কর্য ইসলাম সমর্থন করে না, মূর্তি ইসলাম সমর্থন করে না। হিন্দু ধর্মাবলম্বীরা তারা মূর্তি পূজা করবে, তাদের ধর্মের ব্যাপার, ইসলাম সেখানে মাথা ঘামায় না। হিন্দুদের ঘরে, হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনালয় মন্দিরে মূর্তি একটা না হাজারটা থাকুক, আমরা সেটা পাহারা দেব। আমরা কোনোদিন কোন হিন্দু ধর্মাবলম্বীর কোন মূর্তি ভাঙা তো দূরের কথা, সেখানে অন্য কাউকে ভাঙতে দেব না, এটা ইসলামের শিক্ষা। কিন্তু কোন মুসলমান ব্যক্তির, বিশেষ করে রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করে জাতীয়ভাবে ভাস্কর্যের নামে মূর্তি নির্মাণ করা হবে, এটা ইসলাম কোনোদিন সমর্থন করে না। সে মূর্তি যারই হোক না কেন। আমরা অনেক আন্তরিকতাপূর্ণ ভাষায় সতর্ক করেছিলাম। আমি বলেছিলাম যে মূর্তি শুধু আপনার বাবা শেখ মুজিবুর রহমান সাহেবের নয়, যদি সেই মূর্তি জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমানের হয়, আমরা সেটারও বিরোধিতা করি। সে মূর্তি যদি আমার বাবারও হয়, আমরা সেটাও ভেঙে গড়িয়ে দেব। আমি বলেছিলাম আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করলেন, মক্কার পবিত্র বাইতুল্লাহর ছাদের উপর, ঘরের ভিতর ডানে বামে অসংখ্য মূর্তি ছিল। 360টার বর্ণনা প্রসিদ্ধ রয়েছে। আল্লাহর নবী এক একটা মূর্তি ভেঙেছেন, টেনে বের করেছেন, আর লাঠি দিয়ে খোঁচা মেরে মেরে ভূপাতিত করেছিলেন। আর নবীজির কণ্ঠে উচ্চারিত ছিল যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমার নবী বলতেছিলেন মূর্তি হলো বাতিল, এই বাতিল মূর্তি মুসলমানদের সমাজে থাকতে পারে না। এরপরে একটি মূর্তি বাইতুল্লাহ শরীফের ভিতর থেকে, কাবা শরীফের ভিতর থেকে বের করা হলো। মূর্তিটি তারা নাম রেখেছে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি। ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি একটি বের করা হলো। আল্লাহর নবী এই মূর্তিটা দেখে সবচেয়ে বেশি রাগ এবং ক্ষোভ প্রকাশ করলেন। অন্য কোন মূর্তিতে আমার নবী এতটা ক্ষুব্ধ হন নাই, স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি দেখে আল্লাহর নবী যতটা ক্ষিপ্ত হয়েছেন। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম কে? ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আমার নবীর পূর্বপুরুষ। নবী হলেন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। আমাদেরকে বলা হয়েছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমরা সকলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে সবচেয়ে বেশি কোন ব্যক্তিকে যদি অনুসরণ করে থাকেন, কোন ব্যক্তিকে আল্লাহর নবী ইন্ডিভিজুয়ালি একজন ব্যক্তি হিসেবে, ব্যক্তিগত একটা ব্যক্তি হিসেবে যদি আল্লাহর নবী কাউকে সবচেয়ে বেশি অনুসরণ করে থাকেন, তাহলে সেই ব্যক্তির নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। কারণ তিনি তার পূর্বপুরুষ, বাবার বাবা মানেই বাবা। সেই বাবার মূর্তি দেখে আল্লাহর নবী কি বলেছিলেন, কি ছিল নবীজির প্রতিক্রিয়া? নবীজি বলেন কাতালাহুমুল্লাহ, কাতালাহুমুল্লাহ, আল্লাহ এই বেঈমান কুরাইশদেরকে ধ্বংস করুক যে তারা ইব্রাহিম আলাইহিস সালামের নামে ভণ্ডামির মূর্তি বানিয়েছে। তারা ইব্রাহিম আলাইহিস সালামের হাতের মধ্যে জুয়ার থলি ঝুলিয়ে দিয়েছে। এই কথা বলে আল্লাহর নবী নিজ হাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বানানো সেই মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন। আমি সেদিন বলেছিলাম নিজের পূর্বপুরুষদের মূর্তি বানানো এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ নয়, বরং যারা নিজেদের পূর্বপুরুষদের মূর্তি বানায়, মক্কার আবু জাহালরা বানিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি, আজও যারা নিজেদের পূর্বপুরুষদের মূর্তি বানাবে তারা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী হতে পারে না, তারা আবু জাহালের প্রেতাত্মা।
শান্তভাবে বললাম, অনেকভাবে বুঝাই দিলাম, বুঝালাম, চেষ্টা করলাম, কোরআনের রেফারেন্স গুলো দিলাম, ভালো লাগলো না। ভালো লাগলো না আমাদের কথা, আমরা ওনাদের শত্রুতে পরিণত হলাম। আমার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে তিনি ক্ষুব্ধ হয়ে উঠলেন। আমার বিরুদ্ধে এমন কোন ষড়যন্ত্র নাই যেটা তিনি করলেন না। জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি আমাকে আঘাত করার চেষ্টা করলেন, ঘায়েল করার চেষ্টা করলেন। একদিন দুদিন নয়, বন্দি করে 3 বছর আমার সকল সঙ্গী সাথী প্রায় 1200 সাথী সহ 1200 সঙ্গী সহ আমরা কারারুদ্ধ হলাম। 40 দিন পুলিশের রিমান্ডে থেকেছি এক চিল্লা। আমার 1200 সঙ্গী সাথী সব রিলিজ, আমাকে ছাড়ে না। নির্বাচন করলেন, তাও ছাড়ে না। নির্বাচন করে যখন ক্ষমতা পাকাপোক্ত হলো, মনে করলো যে এখন আর কোনো ভয় নাই, তারপরে আমাকে ছাড়লেন। তো মনে করেছিলেন কোনো ভয় নাই। দেশের মানুষও মনে করছিল যেইভাবে সাজায়া বসছে, এটাকে আর নামানো সম্ভব না। মা জানানতুম আন ইয়াখরুজু ওয়া যান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। আমরাও মনে করতাম যেইভাবে সাজাইছে, পুলিশ সাজাইছে, র‍্যাব সাজিয়েছে, প্রশাসন সাজানো, সব তার হাতের মুঠোয়। তারপরে আবার প্রতিবেশী এত বিশাল রাষ্ট্র, তারা এই দেশের জনগণের প্রকাশ্য প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে স্পষ্ট ঘোষণা দিল, যে কোনো মূল্যে এদেশের সমস্ত মানুষের মতামতের বিপরীতে হলেও সেই হাসিনা সরকারকেই তারা ক্ষমতায় বহাল রাখবে। এই ঘোষণা দেওয়ার পর এবং এই ধরনের কার্যকলাপ পরিচালনা করার পর দেশের প্রায় সব মানুষই এই আশা ছেড়ে দিয়েছিল যে জীবদ্দশায় বুঝি আর কোনোদিন এই সরকারের পতন হবে না। আমরাও মনে করি নাই পতন হবে, তারাও মনে করে নাই। যেইভাবে সাজিয়েছি এই দুর্ভেদ্য দুর্গের মধ্যে কোন ধরনের আক্রমণ, কোন ধরনের কোন আঘাত আসতে পারে, এটা তারা কল্পনাও করে নাই। আমার আল্লাহ বলেন, ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। আল্লাহ পাকের সুন্নাতুল্লাহ, আমার আল্লাহর নীতি হলো যে কোন কাফের শাসক যদি ইনসাফের সাথে দেশ চালায়, রাষ্ট্র চালায়, আল্লাহ তাকে ধরেন না। কিন্তু কোন মুসলমানও যদি জুলুমের সঙ্গে, রাষ্ট্রের নাগরিকদের সঙ্গে, দেশের প্রজাদের সাথে, দেশের মানুষ এবং জনগণের সঙ্গে যদি অন্যায় করে, অবিচার করে, বৈষম্য করে, জুলুম করে, আল্লাহ, সে মুসলমান হলেও সে জালেমকে আল্লাহ বেশি দিন ক্ষমতায় থাকতে দেন না। এটা আল্লাহর ওয়াদা এবং এটা আল্লাহর নীতি। কিন্তু আমরাও মনে করছিলাম নামবে কোনখান দিয়ে, নামার তো কোনো জায়গাই নেই। আর উনিও মনে করছিলেন আসবে কোনখান দিয়ে, আসার তো কোনো রাস্তাই নাই। 100টার মধ্যে 100টা রাস্তাই তারা বন্ধ করে রেখেছিলেন তাদের কাছ পর্যন্ত যাওয়ার। কিন্তু আল্লাহ বলেন, 100টা রাস্তা তুমি বন্ধ করেছো, আমি আল্লাহ 101 নম্বর রাস্তা দিয়ে তোমাকে ধরতে আসলাম। ঠেকাও দেখি। বেশ অনেকদিন আগে থেকেই কোথাও বের হন না, এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয়েও তিনি যাইতেন না। গণভবনটাকে এমন ভাবে চতুর্দিক থেকে বাহিনী দিয়ে ঘেরাও করছে যাতে কেউ তার ধারে কাছেও যেতে না পারে। আর আমরা যেহেতু থাকি পাশাপাশি মোহাম্মদপুর, একটা আওয়াজ উঠে গেছে যে মোহাম্মদপুর থেকে মামুনুল হকের নেতৃত্বে গণভবনে যে কোনো সময় আক্রমণ হতে পারে। আমিও কিন্তু এটা ভাবি নাই, কিন্তু তাদের মনের মধ্যে, চোরের মনে, আমি জানি না কেন আমাকে তারা এইভাবে ভয় পাইলো যে আমি নাকি গণভবনে যেতে পারি। তো পরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসলেন, আল্লাহর আযাব যখন আসলো, 100 রাস্তা বন্ধ করছে, আমার আল্লাহ 101 নম্বর রাস্তা দিয়ে পাকড়াও করতে চলে আসছেন। এটা মনে রাখবেন। আল্লাহ বলতেছেন, ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। তুমি যদি কেউ চিন্তা করে থাকো যে আল্লাহর পাকড়াওকে তুমি এড়ায়ে যাবা,
আল্লাহর আযাব আসার রাস্তা তুমি বন্ধ করে রাখবা, বোকার স্বর্গে বসবাস করো। আল্লাহ যে কোনখান দিয়ে কোন পেছে কোথায় দিয়ে যে তোমাকে আঘাত করবেন, তোমার সমস্ত কলা কৌশল, তোমার বাপ দাদার সমস্ত কৌশল, তোমার বন্ধুদের সমস্ত কৌশল, তোমার জ্ঞাতি গোষ্ঠীর সমস্ত কৌশল, তোমার দেবর ভাসুরদের সমস্ত কৌশল, এই সব ব্যর্থ হয়ে যাবে, কোনোটাই কাজে লাগবে না। উপায় কি? উপায় হলো যেই কারণে আল্লাহর আযাব আসে সেই কারণ দূর করো, আল্লাহর আযাবকে প্রতিহত করার কোনো চেষ্টা করো না। মুহতারাম হাজিরিন, এটা শিক্ষণীয় দৃষ্টান্ত, শিক্ষণীয় দৃষ্টান্ত। সমস্ত আয়োজন সম্পন্ন ছিল। এরপরে আমরা কি দেখলাম? এরপরে দেখলাম যে চতুর্দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে পঙ্গপালের মতো আবাবিল পাঠায় দিলেন। ছোট ছোট মানুষ, ছাত্র, এরা ছাত্র, এরা ছোট। কেউ স্কুলে পড়ে, কেউ মাদ্রাসায় পড়ে, কেউ ইবতেদায়ী মাদ্রাসায়, কেউ প্রাইমারি স্কুলে, কেউ হাই স্কুলে পড়ে, কেউ মাদ্রাসায় পড়ে, কেউ কলেজে পড়ে, কেউ আলিয়া মাদ্রাসায় পড়ে, কেউ ভার্সিটিতে পড়ে, কেউ কওমি মাদ্রাসায় পড়ে। এইভাবে ছাত্র জনতা যখন নামলো, ছাত্র জনতাকে রোধ করার জন্য, তাদেরকে প্রতিহত করার জন্য তারা কি করলেন? তারা হেলমেট বাহিনীকে হাতে পিস্তল দিয়ে নামায় দিলেন। এইভাবে নির্মম ভাবে গুলি করে করে এক একটা সন্তানকে হত্যা করলো। মানুষ প্রত্যক্ষ করলো। যেই টাকা দিয়ে জনগণ রাষ্ট্রের নিরাপত্তা রক্ষা করার জন্য ট্যাক্স দিছে, কর দিছে, সেটা দিয়ে হেলিকপ্টার কিনছে। যে হেলিকপ্টার দিয়ে কি করবে? কোথাও আগুন লাগলে সেখানে পানি দিয়ে আগুন নেভাবে। হেলিকপ্টার দিয়ে কি করবে? কোথাও মানুষ আটকা পড়লে দুর্যোগগ্রস্ত সেই মানুষকে সেখান থেকে উদ্ধার করবে। হেলিকপ্টার দিয়ে কি করবে? দেশের মানুষের উপর বাইরে থেকে কোনো আক্রমণ আসলে সেই আক্রমণ প্রতিহত করা হবে। আর সেই হেলিকপ্টার দিয়ে ঢাকার রাস্তায় রাস্তায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় টহল দিয়ে হেলিকপ্টার থেকে গুলি করে ঘরের মধ্যে বাবার কোলে আশ্রয় গ্রহণকারী 3 বছরের শিশুকে হত্যা করা হলো। ঘরের বারান্দায় দাঁড়িয়ে থাকা আমার বোন হত্যাকাণ্ডের শিকার হলো। ঘরের ছাদে, বাড়ির ছাদে পায়চারীরত ছেলে মেয়ে, নারী পুরুষ নির্বিশেষে তারা হত্যা হলো, নিহত হলো। শত শত মানুষ মেরে ফেলা হলো। একটা কথা আমরা ঢাকায় শুনতাম যে শেখ হাসিনার যদি প্রয়োজন হয় 1 লাখ মানুষ মারবে, তবুও সে গদি ছাড়বে না। আপনারা শুনছেন এই কথাটা? এটাই ছিল মানুষের মনোভাব এবং এটাই ছিল তার মনোভাব। আমি কথাগুলি আলোচনা কেন করতেছি? আমি যে কোরআনের আয়াত পড়েছি, এইরকম দৃষ্টান্ত শতাব্দীতে একবার ঘটে, 100 বছরে একবার ঘটে। কয়বার? 100 বছরে একবার ঘটে। এই 2024 সালের 100 বছর আগে, এই গত 100 বছরের মধ্যে আরেকবারই ঘটেছিল 1975 সালে। এই আগস্ট মাসেই 10 দিন পরে ঘটছিল। 15ই আগস্ট, 5ই আগস্ট। 50 বছর পরে আবার ঘটনা ঘটলো। আবার হয়তো 50 বছর পরে ঘটবে। আমরা সতর্ক করতে চাই, শিক্ষা গ্রহণ করার আহ্বান জানাই, নিজেরাও শিক্ষা গ্রহণ করতে চাই। আমাদের সকলের জন্য শিক্ষা গ্রহণ করা উচিত। সেই শিক্ষাটা হলো যে দেখেন, খবরদার কোন বিষয়ে সীমা লঙ্ঘন করবেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। জায়গায় জায়গায় আল্লাহ বলেছেন, আল্লাহ পাক সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না, সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। আর আল্লাহর কোরআন এবং নবীর হাদিস আরেকটা কথা বলেছে। আল্লাহর নবী বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আমার উম্মত, মাজলুমের বদদোয়াকে ভয় পাও, ভয় করো। খবরদার, মাজলুমের বদদোয়া যেন তোমার বিরুদ্ধে চলে না যায়, মাজলুমের ফরিয়াদ যেন তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে উত্তোলিত না হয়। কারণ কোন ব্যক্তি যখন তোমার দ্বারা জুলুমের শিকার হয়ে, মাজলুম হয়ে আহ বলে আল্লাহকে ডাকবে,
সেকেন্ড লাগবে না। কারণ মাজলুমের দোয়া আমার আল্লাহর আরশ মধ্যখানে যত পর্দা, আমার আল্লাহ সমস্ত পর্দা সরিয়ে দিয়েছে। এরপরে কি হয়, মাজলুম যখন বলে আল্লাহ সে আমার উপর জুলুম করেছে, আমি বিচার চাই, হে আল্লাহ সে আমাকে আঘাত করেছে, আমি তোমার কাছে ফরিয়াদ জানাই, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জবাব দেন। হাদিসে কুদসির মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ তখন মাজলুমকে বলেন লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, হে মাজলুম তুমি এই জালেমের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবার শক্তি তোমার নাই, কারণ জালেম অনেক শক্তিধর, এই জন্য তুমি আমার কাছে বিচার দিয়েছো। আমি আল্লাহ তোমার সঙ্গে ওয়াদা করতেছি, অবশ্যই অবশ্যই অবশ্যই, কয়বার? 3 বার বলেছেন আল্লাহ অবশ্যই। লা আনসুরান্নাকা, লামে তাকিদ, নুনে তাকিদ, সাকিলা তাকিদ, 3 বার আল্লাহ বলেছেন অবশ্যই 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 আমি তোমাকে সাহায্য করব। মাজলুম আমি তোমাকে সাহায্য করব, অবশ্যই 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 আমি তোমাকে সাহায্য করব, তবে ওয়ালাউ বা'দা হিন, একটু দেরি হইতে পারে। কি হইতে পারে? একটু দেরি হইতে পারে। এই জন্য আল্লাহর কথা আছে, আল্লাহর ব্যাপারে নীতি আছে, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন। অনেক মানুষ আল্লাহর ছাড় পেয়ে তারা মনে করে যে এটা আমার কেরামতি। ফেরাউন সম্পর্কে তাফসীরের কিতাবগুলোর মধ্যে লেখে, ফেরাউনের নাকি 40 দিন পর্যন্ত টয়লেটে যাওয়া লাগতো না। বুঝেন নাই? পেশাব পায়খানা করা লাগতো না। কতদিন? আছে আমাদের দেশে এমন কোন বাপের বেটা? 40 দিন তো দূরের কথা, 40 ঘন্টা থাকলেই তো একটা মানুষ অসুস্থ হয়ে দেখা যাবে যে হাসপাতালে অ্যাডমিট হয়ে যাবে। ফেরাউনের 40 দিন পর্যন্ত পেশাব পায়খানা না করলেও চলতো। সে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এরকম সুস্থতা দিয়েছিলেন, এরকম সক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন, সে মনে করছে এটা তো তার কেরামতি, সে মনে করেছিল এটা তার ক্ষমতা। আর ইনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নানা সময় নানা ভাবে নানা হামলার হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন। কখনো 88 কেজি, কখনো 96 কেজি, কখনো অমুক জায়গার গ্রেনেড, এটা সেটা নানা কাহিনী। উনি মনে করলেন যে এত কাহিনী যত হয়ে গেছে, যেহেতু এই জমিনে তার চেয়ে বড় ওলি আল্লাহ আর কেউ নাই, এরকম ভেবে বসেছিলেন। আর বিনা বিচারে মানুষের উপর জুলুম করে গিয়েছেন। 2009 সালে 57 জন দেশের সেরা সেনা কর্মকর্তাদেরকে নির্মমভাবে হত্যা করেছেন।